আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইয়াসমিন ফুড ব্লগে আপনাদের আবার একটা ভিডিও স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি বানাবো খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড়ের পায়েস বানাতে গেলে 1 লিটার দুধে কতটা চাল দিতে হবে সেটাও আপনাদের বলে দেবো, আর কিভাবে বানাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। এখানে দেখুন, সর্বপ্রথম আমি 2 মুঠি চাল নিয়ে নিলাম, 50 গ্রামের মতন চাল নিলাম 1 লিটার দুধের জন্য। এই দেখুন, এখানে চালটা আমি ধুয়ে ভালো করে ভেজর দিয়ে দিলাম, তার সঙ্গে কাজুটাও ভেজর দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এটা 2 ঘন্টার মতন হয়ে গেছে। এই দেখুন, আমি এটাকে চালটাকে এবার পানিটা ঝরিয়ে নিচ্ছি, শুকিয়ে নিচ্ছি। এইভাবে শুকিয়ে নিতে হবে, কেন ভিজে থাকলে হবে না কো। এরকম ভিজে গেছে। যতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে বলবেন কেমন হলো আমার খেজুর গুড়ের পায়েস। এদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, এটা নতুন হাঁড়ি। ওই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি দেখুন 1 লিটার মতন ফুল ফ্যাট ক্রিম, যেন আমল দুধটা ফুল ফ্যাটের দিয়ে দিলাম, ফুল ক্রিম দুধটা যেটা বলে, যে দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে কিছুটা দুধ আমি তুলে নেব, 250 মতন দুধ আমি তুলে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, দেখুন গুঁড়ো পাউডার দুধ, 2 প্যাকেট মতন পাউডার দুধ আমি এটার সাথে ব্যবহার করব। আর আপনারা বলেন, অনেকেই বলে থাকেন যে খেজুর গুড়ের পায়েস বানালে দুধটা নাকি কেটে যায়। আমি এইভাবে বানাচ্ছি, দেখবেন বন্ধুরা, এতে দুধও কাটবে না কো, আর পায়েসও খুব সুন্দর লাগবে খেতে। আশা করি পুরো ভিডিওটা দেখুন তাহলে কেমন করে বানাচ্ছি। এখানে দেখছেন দুধে ফুটন্ত অবস্থাতে আমি এই যেই দুধটা আমি পাউডারটা গুললাম সেই দুধটা দিয়ে দিলাম। এবারে এখানে এই চালটা, এবার 1 চামচ ঘি দিয়ে এটা ভালো করে এটা মাখিয়ে নেব। আর আরও বলছি বন্ধুরা, মেজারমেন্টটা ঠিক করবেন। 1 লিটার দুধে 50 গ্রামের মতন চাল দেবেন। এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়েছি, সেই চালটা দেখুন ঘিটা মাখিয়ে দুধে দিয়ে দিলাম। দুধটা ফুটে গেলে তারপরে দেবেন। এই দেখুন, আর মেন কাজ হচ্ছে এখানে এই যে খুন্তিটা সবসময় চালাতেই হবে, নাহলে তলায় ধরে যাবে। আর 2টো আমি এলাচি ফাটিয়ে দিয়ে দিলাম, আর এর ওপরে দিয়ে দেবো আমি কাজুটাও এর সঙ্গেই সিদ্ধ হবে। এই যে কাজুটা দিয়ে দিলে এর সঙ্গে, দেখুন কাজুটাও দিয়ে দিয়েছি, এর সঙ্গে এটা সিদ্ধ হোক যতক্ষণ চালটা ভালো করে না পেকে যায়। এই যে এটা হোক ততক্ষণ। আর এবার এদিকে দেখাচ্ছি বন্ধুরা, আমি খেজুর গুড়, পাটালি খেজুর গুড়টা যেটা হয় সেটাই দেখুন, দেখতেই পাচ্ছেন। এবার এটা আমি ভালো করে ভেঙে নেব, গোটা আছে, এটা গ্রাম থেকে না নিয়েছি বন্ধুরা। এই দেখুন, এই গুড়টা এবার এটা কেমন করে করলে আপনাদের দেখাচ্ছি, যে আপনার পায়েসটা কাটবে না গো। গুড়টা কাদুকাস করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখানে দেখুন আমার চালটা কুক হয়ে গেছে, বেশ ঘন ঘন পাড়া হয়ে গেছে, দেখছেন পায়েসের এই কালারটা। আর আস্তে ধিমিয়ে আছে করবেন। আর এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে আমি গুড়টা আগে থেকে ফুটিয়ে নেব। কেন বলুন তো, গরম দুধে হামেশা দুধেতে ঢাললে সেই দুধ কেটেই যায়, গরম গুড়টা দুধে ঢাললে কেটে যাবে। ওই জন্যে গুড়টা আমি আগে থেকে এটা ফুটিয়ে নিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন পুরো ফুটে গেছে। এবার আমি গুড়টা ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এইখানে আমার পায়েসটা ঘন ঘন করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম বাকি যেই দুধটা রেখে দিয়েছিলাম, ওই দুধটা ঢেলে দিলাম। এবার ভালো করে এটা মিক্স করে নেব। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। আপনারা আপনাদের হিসাবে রাখবেন, যেমন পায়েস খান সেই হিসাবে। আর এতে দিয়ে দিলাম সবচেয়ে মেন জিনিস হচ্ছে নুন। নুনটা দিলে গুড়ের ব্যালেন্সটা যেটা থাকবে সেটা খুব ভালো লাগবে। ক্ষীর বা পায়েসটা খেতেও বেশ সুস্বাদু লাগবে, স্বাদ বাড়িয়ে দেয়। এই জন্য এটা দেখুন আমার পায়েস হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। এই দেখুন ঠান্ডাও হয়ে গেছে। ওখানে আমি গুড়টাও ঠান্ডা করে ফেলেছি, 1 ঘন্টা মতন ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি এর সঙ্গে আমি ওই জন্য গুড়টা আগে পাকিয়ে নিলাম। এই যে গুড়টা এবার মিক্স করে নেব। ঠান্ডা যখন আপনারা গ্যাসেতে মিলাবেন দুধটা, এই পায়েসটা আর গুড়টা, তখন আপনাদের গ্যাসটা অফ থাকবে। বারবার বলছি বন্ধুরা, ধ্যান রাখবেন। এই দেখুন, এবার গুড়টা বেশি করে দিয়ে দিলাম, দিয়ে মিক্স করে নিয়ে আপনারা গরম করতে পারেন, তাহলে আর ফাটবে না গো। এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হবে। প্রত্যেকটা বাঙালিদের বাড়িতেই বানে বন্ধুরা। কিছু ভালো মন্দ হলেই পায়েস, খেজুর গুড়ের পায়েস সবাই পছন্দ করে। আপনারা একবার ট্রাই